বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অ্যাডভোকেট আমির হামজা লিমন। আমি নিয়মিত আইন প্র্যাকটিস করি। আমি সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই পর্বটি শুরু করলাম। প্রিয় দর্শক, আজকের পর্বের আলোচনার বিষয় জমির দলিল তল্লাশি দিতে চাচ্ছেন কিভাবে দেবেন। যে কোনো প্রয়োজনে আপনার 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর আগেরকার পুরাতন জমির দলিল আপনার প্রয়োজন, কিন্তু এই দলিল নাম্বার, বালাম নাম্বার, পৃষ্ঠা নাম্বার, তারিখ কিছুই আপনি জানেন না। আপনি সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রি অফিস থেকে তল্লাশি দিয়ে এই দলিলটি আপনি বের করতে চাচ্ছেন। কিভাবে তল্লাশি দিবেন, এই তল্লাশি দেওয়ার পদ্ধতি কি এবং এই তল্লাশি দিতে কত টাকা খরচ হয়, এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। প্রিয় দর্শক, আপনি আমার এই সম্পূর্ণ পর্বটি দেখলে আপনি নিজেই আপনার প্রয়োজন অনুযায়ী আপনার দলিল তল্লাশি দিতে পারবেন। জমির দলিল তল্লাশি দেওয়ার জন্য আপনার অন্যের দ্বারস্থ হতে হবে না, কোনো লয়ারের কাছে যেতে হবে না, দলিল লেখকের কাছে যেতে হবে না, ভেন্ডারের কাছে যেতে হবে না। আপনি নিজেই আপনার প্রয়োজন অনুযায়ী আপনি আপনার দলিল তল্লাশি দিতে পারবেন। প্রিয় দর্শক, আজকের পর্বে আলোচনার বিষয় জমির দলিল কিভাবে তল্লাশি দিতে হয়। এই বিষয়টি জানার জন্য আমার সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আজকের পর্বে আলোচনার বিষয় জমির দলিল কিভাবে তল্লাশি দিতে হয়। আপনার যে কোনো প্রয়োজনে একটি দলিল প্রয়োজন, সেটি 10 বছর আগেরকার হতে পারে, 20 বছর আগেরকার হতে পারে, 30 বছর আগেরকার হতে পারে। এই যে দলিলটি আপনার প্রয়োজন, এই দলিল নাম্বার, বালাম নাম্বার, পৃষ্ঠা নাম্বার, দলিল সম্পাদনের তারিখ আপনি কিছুই জানেন না। আপনি সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রি অফিস থেকে তল্লাশি দিয়ে এই দলিলটি বের করতে চাচ্ছেন। কিভাবে আপনি এই তল্লাশিটি দিবেন, এই তল্লাশি দেওয়ার খরচ কত, এই বিষয় নিয়ে কিন্তু আমি এই পর্বে আলোচনা করব। প্রিয় দর্শক, আমি এই সহজান চ্যানেলের মাধ্যমে নিয়মিত আইনের নানা দিক, নানা বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আপনারা প্রতিটি পর্বের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকের পর্বের আলোচনার বিষয় জমির দলিল কিভাবে তল্লাশি দিবেন। মূল বিষয়ে যাওয়ার আগে এখানে আমি কয়েকটি কথা বলে রাখছি। আপনি আপনার সম্পত্তির যে দলিল বলেই মালিক হন না কেন, সেটি ক্রয়ে দলিল মূল্য হতে পারেন, সাফকবলা দলিল মূল্য হতে পারেন, বিনিময় দলিল মূল্য হতে পারেন, হেবা দলিল মূল্য হতে পারেন, যে দলিল মূলেই আপনি আপনার সম্পত্তির মালিক হন না কেন, অবশ্যই আপনি এই দলিলটা সংরক্ষণ করে রাখবেন। কারণ আপনার এই দলিল আপনার সম্পত্তির মালিকানার মোস্ট গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস, একটি অবশ্যই আপনাকে সংগ্রহ করে রাখতে হবে। আপনি যখন দলিল সম্পাদন করবেন, সেটা লয়ারের মাধ্যমে করেন, দলিল লেখকের মাধ্যমে করেন, যার মাধ্যমে করেন, একটি দলিল সম্পাদন হয়ে গেলে দলিল সম্পাদনের কয়েকদিন পরে কিন্তু সার্টিফাইড কপি পাওয়া যায়। আপনি যার মাধ্যমে দলিলটি করেছেন তার সাথে কমিউনিকেশন করে দলিলের সার্টিফাইড কপিটি সংগ্রহ করে নেবেন এবং নির্দিষ্ট সময় পরে অবশ্যই আপনি মূল দলিলটি সংগ্রহ করবেন এবং এটি আপনার কাছে সংগ্রহ করে রাখবেন। প্রিয় দর্শক, আজকের পর্ব আলোচনার বিষয় জমির দলিল কিভাবে তল্লাশি দিতে হবে। মূল বিষয়ে যাওয়ার আগে দলিল কিভাবে হয় এটি আমরা একটু জানি। সেটি হচ্ছে, যখন একটা দলিল সম্পাদন করতে হয় তখন দাতা গ্রহীতা কিন্তু অবশ্যই সাব রেজিস্ট্রি অফিসে যেতে হয় এবং সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে সাব রেজিস্ট্রি অফিসের যে সকল প্রসেস, দলিল লেখা থেকে শুরু করে যে প্রসেস আছে, সেই প্রসেস কমপ্লিট করার পরে আপনি লেখা দলিলটি, সম্পাদিত দলিলটি সাব রেজিস্ট্রার বরাবর প্রডিউস করতে হবে এবং সাব রেজিস্ট্রার সকল কাগজপত্র এবং দলিলটি দেখে বিশেষ করে আপনার দাতাকে তার যা যা প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো করে দলিলটি রেজিস্ট্রি করে দিবে। যখন দলিলটি রেজিস্ট্রি হয়ে যাবে, এই দলিলটি রেজিস্ট্রি হওয়ার পরে আপনার বেশ কিছুদিন সময় লাগে, কিন্তু 2 বছর, 3 বছর, 4 বছর, কিছু জায়গায় 5-7 বছর লেগে যায়। এটি কিন্তু বালামে এন্ট্রি হয়। এই পুল দলিলটাই, সম্পূর্ণ দলিলটাই একটি বালামে এন্ট্রি হবে এবং বালামে যখন এন্ট্রি শেষ হয়ে যাবে তখনই কিন্তু আপনাকে আপনার মূল দলিলটি প্রডিউস করা হয়। তাহলে আমাদের মূল বিষয় আজকে যে আপনি কিভাবে জমির দলিল তল্লাশি দিবেন। প্রিয় দর্শক, যখন এই দলিলগুলো বালামে এন্ট্রি করা হয়, সব ধরনের দলিল, রেজিস্ট্রেশন আইন অনুযায়ী যত দলিল হবে, সাফকবলা দলিল, হেবা ডিক্লারেশন দলিল, দান দলিল, বিনিময় দলিল, ওসিয়তনামা, যত দলিল রেজিস্ট্রেশন হবে সকল দলিলে অবশ্যই বালামে কি হবে, এন্ট্রি হবে। এবং বালামে যখন লেখা হয় দলিল, এই বালামের কিন্তু সূচিপত্র তৈরি করা হয়। কি করা হয়? বালামের সূচিপত্র তৈরি করা হয়। কয়টি সূচিপত্র তৈরি করা? 2টি সূচিপত্র তৈরি করা হয়। একটি থাকে কি দাতা, গ্রহীতা এবং দলিলের প্রকৃতি দিয়ে সূচিপত্র, আরেকটি আপনার মৌজা ভিত্তিক দাগ নাম্বার দিয়ে সূচিপত্র। এই 2টি সূচিপত্র কি করা হয়? তৈরি করা হয়। প্রিয় দর্শক, এখন আমরা তাহলে মূল বিষয় আমাদের জন্য ইজি হয়ে যাবে। আপনি যখন একটি জমির দলিল তল্লাশি দিতে চাবেন বা তল্লাশি দিবেন, তখন অবশ্যই সূচিপত্রগুলো আপনি
আপনাকে আগে তল্লাশি দিতে হবে। যেমন আপনার একটি বইয়ের ইন্ডেক্স বা সূচি দেখলে খুব সহজেই বইয়ের কোথায় কি আছে জানা যায়, সেরকমই বালামের সূচি তৈরি করা হয়। একটা বালামের দুইটি সূচি তৈরি করা হয়, সেটি হচ্ছে একটি দাতা, গ্রহিতা, আর একটা দলিলের প্রকৃতি দিয়ে একটা সূচি তৈরি করা হয়, আর একটি হচ্ছে মৌজা ভিত্তিক দাগ নম্বর দিয়ে একটি সূচি তৈরি করা হয়। তাহলে একটি বইয়ের যেরকম সূচি দেখে খুব সহজে কোথায় কি আছে জানা যায়, সেরকম এই বালামের সূচি দেখে খুব সহজেই বোঝা যায় যে বালামের কোথায় কার নামে কোন দলিলটি বালামে নিবন্ধন আছে। প্রিয় দর্শক, আপনি যখন এই জমির তল্লাশি দিতে যাবেন বা তল্লাশি দিতে চাবেন, তখন অবশ্যই এই সূচিপত্র আপনাকে তল্লাশি দিতে হবে। তাহলে আপনি কিভাবে এই সূচিপত্র তল্লাশি দিবেন? আমি তো প্রথমেই বলেছি, আপনি নিজেই এই সূচিপত্র তল্লাশি দিতে পারবেন। প্রিয় দর্শক, রেজিস্ট্রেশন আইনের 57 ধারা অনুযায়ী আপনার স্বার্থ থাকুক না থাকুক, আপনার প্রয়োজন মনে করলে আপনি হচ্ছে অবশ্যই নিজেই এই সূচিপত্র এবং বালাম আপনি পরিদর্শন করতে পারবেন। প্রিয় দর্শক, এজন্য কি করতে হবে? আপনার সংশ্লিষ্ট রেজিস্ট্রারের বরাবর একটি আবেদন করতে হবে। আবেদনের পরিপ্রেক্ষিতে আপনি সূচিপত্র নিজেই তল্লাশি দিতে পারবেন এবং এর খরচ হচ্ছে এক বছরে হচ্ছে 20 টাকা, পরবর্তী বছরগুলো হচ্ছে 15 টাকা করে। প্রিয় দর্শক, খরচ খুব বেশি না। এইভাবে আপনি যদি 10 বছর মনে করেন, 20 বছর মনে করেন, 30 বছর মনে করেন, 2 বছর মনে করেন, যতটুকু আপনার প্রয়োজন, আপনার ধারণা যতটুকু যে এর মধ্যে দলিলটি হতে পারে, অতটুকু সময় আপনি কি করতে পারেন? সূচিপত্রটি সার্চ দিয়ে আপনি আপনার মূল যে দলিলটি, যে বিষয়টি আপনি খুঁজছেন বা যে বিষয়টি আপনার জানা দরকার, সেটি আপনি কনফার্ম হতে পারবেন। প্রিয় দর্শক, এই দলিল সূচি খোঁজার ক্ষেত্রে কিন্তু দুটি বিষয় আপনাকে কনফার্ম হতে হবে বা ভালোভাবে দেখতে হবে। একটি হচ্ছে প্রথম যে সূচিটা আছে আপনার হচ্ছে দাতা, গ্রহিতা এবং হচ্ছে দলিলের প্রকৃতি দিয়ে, এটাও দেখতে হবে। এটা যদি আপনি না পান, সেক্ষেত্রে কিন্তু আপনি দ্বিতীয় যে সূচিপত্রটি থাকে মৌজাভিত্তিক দাগ নাম্বার দিয়ে, এটাও কিন্তু আপনাকে দেখতে হবে। দুটি সূচিপত্রই আপনাকে দেখতে হবে। অনেক সময় দেখা যায় যে আমরা কি করি, এই সূচিপত্র বা জমি তল্লাশি দেওয়ার জন্য আপনারা হচ্ছে অন্য তাদের দায়িত্বে দেই, তারা কিন্তু সঠিকভাবে তল্লাশিটি দেয় না। কারণ দেখা যায় যে আপনার 1 নম্বর সূচি তল্লাশি দিয়েছে, 2 নম্বর সূচি আবার সে তল্লাশি দেয় নাই, দাদিয়েই আপনাকে বলতেছে কি যে না, আপনার দলিল তো পাওয়া যাচ্ছে না। তাই আমার পরামর্শ হচ্ছে আপনি নিজেই যান, নিজেই গিয়ে আবেদন করেন। আবেদন করে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি দলিল আপনার বালামের সূচিপত্র তল্লাশি দেন। বালামের সূচিপত্র যদি আপনি কনফার্ম হতে পারেন, দাতা গ্রহীতার নাম মিলে যায়, অথবা মৌজা ভিত্তিক দাগ নাম্বার দিয়ে যদি আপনার সম্পত্তির তফসিলটা মিলে যায়, তাহলে কিন্তু সূচিপত্রতে বালাম নাম্বার আছে। এই বালাম নাম্বার দিয়ে কিন্তু আপনি কি করতে পারবেন? ওই বালামটা পরিদর্শন করতে পারবেন। এই বালাম পরিদর্শনের খরচও কিন্তু খুব বেশি না, শুধুমাত্র 150 টাকা। প্রিয় দর্শক, তাই আপনি নিজেই রেজিস্ট্রেশন আইনের 57 ধারা অনুযায়ী আপনি সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রি অফিসে অথবা জেলা রেজিস্ট্রি অফিসে আপনি সূচিপত্র তল্লাশি দিতে পারবেন, বালাম পরিদর্শন করতে পারবেন। এখানে আর একটা প্রশ্ন রয়ে গেছে যে সূচিপত্র যে আপনি তল্লাশি দিবেন অথবা হচ্ছে বালাম যে পরিদর্শন করবেন, এটি কোথায় যাবেন, কোথায় করবেন? কারণ বালাম তো 2 জায়গায় থাকে, রেজিস্ট্রি অফিসেও থাকে, আবার হচ্ছে আপনার জেলা রেজিস্ট্রারের বড় কাছেও থাকে। তাহলে আপনি কোথায় যাবেন এই তল্লাশিটি দেওয়ার জন্য? এজন্য আপনাকে দেখতে হবে আপনার দলিলটি কতদিন আগের। যদি সচরাচর আইন পর্যালোচনা করে যেটা দেখা যায়, 1 থেকে 3 বছর পর্যন্ত দলিলগুলো সংশ্লিষ্ট উপজেলা সাব রেজিস্ট্রি অফিসেই থাকে। 3 বছর পার হয়ে গেলে এটি জেলা রেজিস্ট্রারের বরাবর প্রেরণ করা হয়। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যায় যে সময় লেগে যায়, যে 7 বছর, 8 বছর, 5 বছর, 6 বছর পর্যন্ত সংশ্লিষ্ট উপজেলা সাব রেজিস্ট্রি অফিসেই সাধারণ দলিলগুলো থাকে বা বালাম থাকে। এরপরে আপনার হচ্ছে দেখা যাচ্ছে যে এরপরে সাধারণত জেলা রেজিস্ট্রার বা আপনার রেকর্ড রুমে সাধারণত এই সূচিপত্র বা বালামগুলোর প্রেরণ করা হয়। তাই আপনাকে প্রথমেই কনফার্ম বা সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কত বছর আগেরকার বা সূচিপত্র বা দলিল আপনি সার্চ দিবেন, এই অনুযায়ী কিন্তু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। প্রিয় দর্শক, এছাড়াও আপনি সংশ্লিষ্ট উপজেলা যে সাব রেজিস্ট্রি অফিস রয়েছে, সেই অফিসে গিয়ে যদি দলিল লেখক অথবা কর্মকর্তা কর্মচারীদের জিজ্ঞাসা করেন যে কত সালের পর্যন্ত এখানে বালাম বা সূচিপত্র রয়েছে, তারাও কিন্তু আপনাকে বলে দিবে কত বছরের বা কত সাল পর্যন্ত কত বছরের সূচিপত্র সেই অফিসে আছে, তারাও কিন্তু আপনাকে বলে দিবে। সেক্ষেত্রে যদি আপনার সেই সাল অনুযায়ী হয় তাহলে ওখানেই খুঁজবেন, আর যদি সেই সাল অনুযায়ী না হয় সেক্ষেত্রে আপনি সংশ্লিষ্ট জেলার রেকর্ড রুম বা রেজিস্ট্রারের যে অফিস রয়েছে সেখানে গিয়ে সূচিপত্র এবং হচ্ছে আপনার
বালাম পরিদর্শন করতে পারবেন। প্রিয় দর্শক, তাহলে আজকের এই পর্বের আলোচনার বিষয় ছিল যে জমির দলিল কিভাবে তল্লাশি দিতে হবে। আমি আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এই বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করতে পারবেন। পর্বটি কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। আইনগত মতামতের প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, প্রয়োজনীয় স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ভালো থাকবেন, আইন জানবেন, আইন মানবেন, ঝামেলামুক্ত জীবনযাপন করবেন। আল্লাহ হাফেজ।